শনিবার তৃণমূলে যোগ দিয়েছিলেন নবদ্বীপ বিধানসভার জোয়ানিয়া পঞ্চায়েতের বিজেপি সদস্য সন্ধ্যা সর্দার। নবদ্বীপের বড়ালঘাট এলাকায় বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহার কার্যালয়ে বিধায়ক ও পৌরপ্রধান বিমান কৃষ্ণ সাহার হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিয়েছিলেন। এই যোগদান পর্বের পর নবদ্বীপের পুরপ্রধান দাবি করেছিলেন বিজেপি ওই পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। পঞ্চায়েত তৃণমূলের দখলে আসা এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। জোয়ানিয়া পঞ্চায়েতে মোট আসন সংখ্যা 21, যেখানে তৃণমূলের সদস্য সংখ্যা ছিল 8। বিজেপির ছিল 11 জন সদস্য ও 2 জন সিপিএম এর সদস্য। অঙ্ক কষা ভালোভাবে শুরু হওয়ার আগেই একদিনের মধ্যে ফের বিজেপিতে ফিরলেন দলত্যাগী সন্ধ্যা সর্দার। সোমবার রাতে বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভানেত্রী অপর্ণা নন্দীর হাত ধরে ফের বিজেপিতে যোগ দেন তিনি। ও বলছে যে নন্দী সাহাকে দেখতে চলো, এই কথাই বললাম আমি। এই জন্য আমি গিয়েছি। আর এইভাবে যে ওরা এইভাবে করবে সে আমি আজও জানতে পারিনি, স্বপ্নেই ভাবতে পারিনি, বুঝেছি। এখন আমি তো ভাবছি নিজে নিজে, এই যে আমার যে বাড়ির লোককে এইভাবে নিয়ে যাবে আর ওইভাবে কাজে যাবে, ও কাজে যাবে বলে আমাকে বলে যে আগাতে চলো, আমি যাচ্ছি। এইভাবে যে ওই জায়গায় নিয়ে গেছে সেটা আমার জানা ছিল না। ওই গিয়েই তো ফেঁসে গেছি না। তারপর বাড়ি এসে আমার খুব মন খারাপ, আর কোথাও আমি ভালো লাগছে না। আজ আবার আপনি বিজেপিতে জয়েন করেন? হ্যাঁ। জোয়ানিয়া পঞ্চায়েতের আমাদের এই মেম্বার, ওনাকে ভয় দেখিয়ে, প্রেশার করিয়ে, অর্থের লোভ দেখিয়ে তারা যোগদান করিয়েছিলেন। কিন্তু আমাদের মেম্বার তিনি তার মনের থেকে যে যে চিন্তা, সেই চিন্তার থেকে তার মনে হয়েছে বিজেপি পরিবারেই সে ঠিক আছে এবং আগামী দিন বিজেপি ছাড়া বিকল্প কিছু নেই। বাংলার মানুষ, বাংলার হিন্দুরা যদি বাঁচতে হয়, বিজেপি বিকল্প কিছুই নেই। তাই বিজেপিকেই সমর্থন তিনি করেছে এবং ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছে। মাত্র একদিনের মাথায় ঘরের মেয়েকে ঘরে ফেরাতে পেরে জয়ের হাসি হাসছেন বিজেপি নেতৃত্ব। নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট, দ্য ওয়াল।